নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো চলুন ব্লগটি দেখতে থাকি, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ব্লগটি হলো দ্বাদশী ব্লগ। সকালবেলা বাগানে চলে এসেছে আর এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, মানে লালে লাল হয়ে আছে বাগান যেন। তো তুলে নিয়ে চলে আসলাম। আজকে দ্বাদশী আছে, গোবিন্দর পায়ের দেব। তো দ্বাদশী যেহেতু বললাম, আজকে তো ভোগ দেব। কালকের ভিডিও তো দেখেছেন। তো চলুন আজকে কি দিয়ে ভোগ দেব জানেন বন্ধুরা? পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো হয়ে যায়। বেশি কিছু রান্না আজকে করব না। আজকে বসিয়ে দিয়েছি ডাল, মুগ ডাল ভেজে দিলাম, একটু নুন লঙ্কা আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো ফুটে গেছে ডালটা, বেশ মাখনের মতন ফুটেছে। আর এবার ডাল সম্বার দেব কি দিয়ে জানেন বন্ধুরা? আপনারা কি দিয়ে দেন মুগ ডাল সম্বার? আমি তো অন্যভাবেও দেই, আর এইভাবে আজকে দিচ্ছি। যেহেতু গোবিন্দকে দেব, একটু কাজু কিশমিশ দিলাম, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, মেথি, সাদা জিরে দিয়ে যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার ডালটাকে ঢেলে দিলাম। আর হলুদ দিয়ে নুন দিয়ে সবই তো সেদ্ধ করে নিয়েছি প্রতিদিনের মতন। তো হয়ে গেল আমার ডাল। আর এবার দেব একটু নামানোর সময় ঘি, আর একটু দিয়েছি জিরের গুঁড়ো। তাতে ডালের কি সেন্ট উঠেছে! ভোগের জিনিস যেইভাবে রান্না করব সেইভাবেই এত যে টেস্ট হয় বন্ধুরা, মানে বলে ঠিক বোঝাতে পারবো না। আমার ঠাকুর ঘর গন্ধে মম করছে। ডাল ফুটে গেছে, চলুন ডালটা নামিয়ে নিই। ডালটা নামিয়ে নিলাম। এইবার ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। মা কালকে এঁচোড় পাঠিয়েছে জানেন, আমাদের বাড়ির গাছের এঁচোড়। আজকে গোবিন্দকে দেব রান্না করে। গোবিন্দ এঁচোড় আজকে সেবা নেবে। তো এঁচোড় কাটতে হলে তো তেল মেখে নিতে হয়, না হলে তো একদমই হয়। আমাদের গাছের এই এঁচোড় এত ভালো না, মানে কি বলবো, খুব সুন্দর এঁচোড়। মা পাঠিয়ে দিয়েছে কালকে, আপনাদের দাদা গাড়ির জন্য বাড়িতে গিয়েছিল। মা সব কিছু আবারও পাঠিয়ে দিয়েছে। গাছের এঁচোড়, বেগুন, ডাঁটা, মানে নিম পাতা, কি বলবো। আর যেহেতু আপনাদের দাদা তাড়াতাড়ি গেছে আর চলে এসছে, আরও কিছু বলে একটা ব্যাগ আনতে ভুলেই গেছে। বলছে আরেকটা ব্যাগের মধ্যে কি রেখেছিল তোমার মা, ওইটা আনতে ভুলেই গেছি, একটা ব্যাগ নিয়ে চলে এসেছি। যাক, গোবিন্দর যা ইচ্ছা সেটাই। গোবিন্দর এঁচোড়ের ব্যাগটা যে নিয়ে এসছে সেটাই সব থেকে ভালো হয়েছে। গোবিন্দকে এঁচোড় দিয়ে আজকে ভোগ লাগাবো। তো বছরের নতুন ফসল এঁচোড়, আর বাড়ির গাছের, বুঝতে পাচ্ছেন কতটা যে কি হবে। সবই গোবিন্দর ইচ্ছা। গোবিন্দ যেটা চাইবে, গোবিন্দ সেটাই কিন্তু নির্ধারণ করে থাকে। আমি তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি জানুন। এবার চলুন এঁচোড়টা কেটে নিই। যেহেতু আমি ঠাকুরের ঘরে আজকে রান্না করবো এঁচোড়টা, প্রেশার কুকার তো আমার নেই ঠাকুরের, তো ছোট্ট ছোট্ট করে একদম এঁচোড়টা কেটে নেব, একদম ছোট ছোট করে, যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে, না হলে তো হবে না। তো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আবার সেদ্ধ বসিয়েও দিলাম, নুন দিলাম, একটু দেব হলুদ, আর একটু দেব তেল, আর একটু চিনি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে থাকুক, বাকি কাজগুলো আবার সারতে থাকি। আজকে গাছেও কিন্তু অনেক সিম হয়েছে, বেগুনও হয়েছে। তো চলুন, এবার সেদ্ধ হয়ে গেছে আমার এঁচোড়, নামিয়ে রেখে দিয়েছি। এবার গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফুটে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি। এবার অন্নটাও বানিয়ে নেব। আজকে গোবিন্দকে ভোগ দেব বেগুন ভাজা, রাঙা আলু ভাজা, আর ডাল, মুগের ডাল, এঁচোড়ের তরকারি, আর অন্ন, চাটনি, দই মিষ্টি সাথে তো আছেই। এই দিয়ে চলুন আমার অন্ন হয়ে গেছে। এবার একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার ভাজাগুলো বসিয়ে দিই। ভাজাগুলো বানিয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। গাছের
সিমও কটা পেরেছি, সিমটা আর দিলাম না, সিমটা একটু দানা হয়ে গেছে। আর বেগুনগুলো এবার শেষের বেগুন তো একটু ছোট ছোটই হয়েছে, আগের মতন যে দেখেছেন লম্বা লম্বা বেগুনগুলো এক ঝুড়ি তুলেছিলাম, মাঝখানে অনেক ইঁদুরে এসে খেয়ে গেছে, তো শেষমেশ এই কটা ছিল আমি পেরে নিলাম। তো ওইটাও ভেজে নিই একইভাবে। এবার ওই তেলে আমি চাটনিটা বসিয়ে দিলাম, তাতে তেল আর লাগলো না, ভাজার তেল একটু নুন দিলাম, আর একটু হলুদ দিয়েছি, আর শুকনো লঙ্কা মৌরি মেথি দিয়ে আমি সম্বার দিয়ে বসে দিলাম। এবার চিনি দিয়ে আমার তরকারিও এবার বসাবো, নাহলে দেরি হয়ে যাবে আবার। চলুন, চাটনি তো আমার হয়ে গেল, এবার বসিয়ে দেব। সেদ্ধ তো করে রেখে দিয়েছি, এবার জিরে সোমবারে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার আলু দেব, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। এই আলুগুলো এখন দিয়ে দেবো, যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ আলুগুলো ভাজতে থাকবো। আলু ভাজা একদম হয়ে গেছে, লাল করে দিয়েছি একটু আদা গ্রেট করে, আর এখানে মশলা, ডেলিকার যে মশলা থাকে, একটুখানি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আলুর দম মশলা, গরম মশলা, একটুখানি নুন, একটু চিনি, হলুদ সব দিয়ে মশলাটা একটু কষে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম, তাতে বেশ ভালো হবে। এবার নামানোর সময় আবারও একটু গরম মশলা, একটু চিনি আর একটুখানি ঘি দেব, দিয়ে যতটুকু পরিমাণ আমার লাগে, যতটুকু আছে আমার তরকারি অনুযায়ী আমি দিলাম একটু ঘি দিয়ে, এবার একদম নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেল সব রান্না। গোবিন্দর ভোগের জন্য আজকে যা যা রান্না করলাম, চলুন এবার দেখে নিই কী কী রান্না করলাম আজকে গোবিন্দর জন্য। গোবিন্দর ভোগ এবার বেড়ে নিই, গোবিন্দকে এবার নিবেদন করতে হবে। তো আবারও আপনাদের দ্বিতীয় ব্লকে, দ্বাদশীর দ্বিতীয় ব্লকে আপনাদের সাথে দেখা হবে। ব্লগটি নাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করেই রাখবেন, আর পাশে নোটিফিকেশান বেলটাও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও দ্বাদশীর দ্বিতীয় ব্লগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পরবর্তী ব্লগটাও। তো আমার ভোগ কিন্তু সাজানো হয়ে গেছে, এবার নিবেদন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।